নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, কদিন ধরে কণিকা যা শুরু করেছিল, আমি কিন্তু বলেছিলাম এইটা কণিকা নাটক করছে, কিন্তু কেউ কেউ বলেছিল না এটা সত্যিও হতে পারে। কিন্তু বন্ধুরা, আমি ওদেরকে ভালো মতন চিনি এবং জানি ওরা কোনটা সত্যি বলছে কোনটা মিথ্যে বলছে। কণিকা যখন থেকে এই চ্যানেলটা খুলেছে তখন থেকে মিথ্যে বলে গেছে, বলে চ্যানেলটা চালাচ্ছে। বন্ধুরা, তোমরা যদি ওদের ব্যক্তিগত জীবনের কথা শোনো তোমরা তাহলে হাঁ হয়ে যাবে। তবে বন্ধুরা, কণিকা যদি দর্শক বন্ধুদেরকে মিথ্যে বলে নাটক করে ঠকানো না বন্ধ করলে আমি বাধ্য হব কণিকাদের ব্যক্তিগত জীবন নিয়ে এসে ইউটিউবে বলতে। আমি কিন্তু এগুলো ভালোবাসি না, আমার ভালো লাগে না কারোর ব্যক্তিগত জীবন নিয়ে এসে ইউটিউবে বলা। এই কণিকা যদি নাটক না বন্ধ করে তাহলে আমি বলতে শুরু করব যে এরা অরিজিনাল কী, যেটা তোমরা নাটকে ওরা দেখাচ্ছে সেটাই এরা অরিজিনাল। বন্ধুরা, তোমরা তো এখন সবাই জানতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো কণিকার ছোটো ননদের ভিডিও দেখে যে কণিকা শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে করতে ক্যামেরায় হেসে দিয়েছে। সেটা ছোটো ননদ এডিট করতে ভুলে গেছে। তো বলে না, পাপ কোনো দিন চাপা থাকে না, দর্শকদেরকে কতদিন ঠকাবে, মিথ্যে কথা বলে ইনকাম করবে। আবার যার জন্য আজকে আমি এই ভিডিওটা করতে বসলাম। কণিকাকে পুরোপুরি আমি ধমকানোর ভিডিওই করছি এটা। যদি ও না এই নাটক বন্ধ করে তাহলে আমি মুখ খুলতে বাধ্য হব বন্ধুরা। তো চল এবারে কণিকাকে আমি কিছু বলি। কণিকা, এবারে তোমার নাটক বন্ধ করো। তুমি চ্যানেলটা খোলার পর থেকে নাটক করে যাচ্ছ, দর্শকদেরকে তোমরা ঠকিয়ে যাচ্ছ। যেহেতু তুমি চ্যানেলের ওনার, তোমার ঘাড়েই দোষটা আসবে, তাই তো? তুমি যে কদিন ধরে নাটকটা শুরু করেছিলে না, তখনই আমি জানতাম যে তুমি এটা নাটকই করছো, বুঝেছি কি, আমি জানি। তুমি যদি এগুলো না বন্ধ করো তাহলে কিন্তু আমি তোমাদের ব্যক্তিগত জীবন নিয়ে এসে বলতে শুরু করব। তখন নিতে পারবে তো? হ্যাঁ, আমার মনে হয় তোমরা নিতে পারবে। কারণ কি বলো তো, যেভাবে তোমরা কথা শুনেছো প্রথম থেকে, যেভাবে কমেন্ট বক্সে তোমাদেরকে যাতা বলছে, তোমাদের লজ্জা নেই, তোমরা নির্লজ্জ, দোকান কাটা। আচ্ছা কণিকা, তুমি বলো তো, দর্শক বন্ধুদের ঠকিয়ে তুমি কি শান্তি পেয়েছো? তোমরা কি শান্তিতে আছো? কিছু শান্তি পেয়েছো? কি পেয়েছো? ইউটিউব থেকে দুটো পয়সা রোজগার করেছো, ভালো বাড়ি বানিয়েছো, এসি লাগিয়েছো, মানসিক দিক দিয়ে শান্তি আছো বলো তো? এখনই যদি বলি না তোমাকে ছোট করা হবে। অন্য অন্য যে বাড়ির মেয়েরা বউরা যাদের হাজব্যান্ডের কাছে অনেক কিছু পায়, ঘোরা ফেরা, সেগুলো কি পেয়েছো? তাও দেখো তোমার কোনো শিক্ষা নেই, তোমাদের বাড়ির কারোর শিক্ষা নেই, তারপরে লোককে ঠকাতে চলে আসো। মানে সেন্স কিছু নেই, নন সেন্স। যারা লোককে ঠকায় না, তাদের মধ্যে মান হুঁশ কিছু থাকে না, তারা হচ্ছে নন সেন্স, বুঝেছ? এখন তোমাদের অ্যাডভাইসরা কোথায় গেছে কণিকা? তোমাদের বড় উকিল, তোমার অ্যাডভাইজাররা কোথায়? সব দেখছে না তারা তুমি এখন কিভাবে নাটক করছো পয়সার জন্য? হ্যাঁ, তোমার অ্যাডভাইজাররা কি জানে তোমার মিথ্যে বলার জন্য, মিথ্যে কথার জন্য তোমার বাচ্চার ওপরে জন্ম আঙুল তুলেছিল? জন্ম কিভাবে হয়েছে বাচ্চার ওপরে তোমার অ্যাডভাইজাররা কি জানে? তোমার অ্যাডভাইজারদেরকে দেখাচ্ছ এই ভিডিওগুলো, তুমি কিভাবে ভিডিও করছো পয়সার জন্য, দিনের পর দিন মিথ্যে বলে এসছো। কোথায় তোমার অ্যাডভাইজাররা? দেখি কোথায় লুকিয়ে আছে। আমার মনে হয় তোমার অ্যাডভাইজাররা তোমার মতনই নির্লজ্জ, তোমাদের মতো লজ্জা শরম নেই। লজ্জা করে না না মানুষটাকে পয়সা রোজগার করতে? যত সব জঙ্গলিগুলো ইউটিউবে এসছে, ফ্যামিলির কেচ্চা দেখাবে, মিথ্যে হোক আর সত্যি হোক। বন্ধুরা, তোমরা দেখেছো কিছু কিছু মানুষ গুছিয়ে গুছিয়ে কথা বলে, আমি এখানে রোজগার করতে এসেছি, আমি কোনো বন্ধুত্ব করতে আসিনি। হ্যাঁ, দর্শক বন্ধুদেরকে ঠকাতে এসছে। যারা ভালো দর্শক বন্ধুরা আছে, যারা পুঁথিগত শিক্ষা আছে, পারিবারিক শিক্ষা আছে না, তারা এইসব মহিলাদেরকে চিনে যায় যে এরা কী ধরনের। আর কিছু কিছু আছে যে কণিকাদের মতন লোক ঠকানো, যারা লোক ঠকিয়ে পয়সা রোজগার করছে, সেই সব দর্শকরা আবার এদেরকে পছন্দ করে। ভালো দর্শক বন্ধুরাও আছে।
কেউ কেঁদে হেঁদে আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, মিথ্যে কথা বলে কিউআর কোড দিয়ে টাকা তুলে সংসার চালাচ্ছে, শুধু একজন দুজন না, পুরো। তাহলে এরা কি অন্যায় কাজ করছে না? মানুষ ঠকাচ্ছে না? তাহলে এগুলো বন্ধ হওয়া দরকার না? কারা বন্ধ করতে পারে? দর্শক বন্ধুরা বন্ধ করতে পারে। এইসব চ্যানেলরা যারা কন্ট্রোভার্সি করছে তারাও ঠকাচ্ছে লোক, মিথ্যে বলে, কান্নাকাটি করে, এই করে সেই করে, সবাই এখানে ঠকাচ্ছে লোক। বন্ধুরা, আমি এরকম বলি বলে না অনেকেই না আমাকে পছন্দ করে না, সে ভিউয়ার্স হোক আর মানে ক্রিয়েটাররা হোক। আমি এরকমই বাস্তবে, তাই আমি পারলে মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে সাহায্য করবো, আমার দ্বারাই যদি তার কারণ কোনো উপকার হয়, কিন্তু কাউকে ঠকাবো না। আর যারা লোক ঠকায় তাদেরকে আমি পছন্দ করি না। এখানে অনেক ক্রিয়েটারের আমি রূপ তুলে ধরেছি। আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, আমি কারোর বিষয় না জেনে না করে না আমি বলতে আসি না, আমার বিবেকে লাগে। আমি সেই ধরনের মানুষ না, আমি জানবো বুঝবো তারপরে বলবো। আর যখনই দেখছি সে থামছে না, সে পয়সা রোজগার করার জন্য একদম উঠে পড়ে লেগেছে, বন্ধুদেরকে লোককে ঠকাচ্ছে, তখনই আমি বলি। কণিকারা প্রথম থেকেই বন্ধুরা চ্যানেলটা খোলার পর থেকেই মিথ্যে বলে এসছে, মিথ্যে বলে চ্যানেলটাকে বাড়িয়েছে। আর এরা মোটেই ভালো মানুষ না। যদি ভালো মানুষ হতো, তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা নিশ্চয়ই দেখে এসছো এর কণিকার ব্লগ। ওর শ্বশুর যখন মারা গেল, শ্রাদ্ধের অনুষ্ঠানে যে মাছ বেঁচে গেছিলো, সেই মাছের মাছের মাথা বেঁচে গেছিলো, সেই মাছের মাথা দিয়ে বাড়ির বাচ্চার বার্থডে করেছিল, অনুষ্ঠান বাড়ির ওই শ্রাদ্ধের অনুষ্ঠানে মাছের মাথা দিয়ে বাচ্চার বার্থডে করেছিল। এটা কোন বাড়ির মানুষরা করবে? আমাদের বাড়ির কেউ মারা গেলে 1 বছর না গেলে আমরা শুভ কাজ করি না। তাহলে এরা কী ধরনের মানুষ? শ্বশুরের মারা 1 মাসও হয়নি, মারা গেছে 1 মাসও হয়নি, কাজ হয়েছে 1 মাসও হয়নি, তারপরে তোমরা দেখলে যে বাচ্চার বার্থডে করছে ওই মাছের মাথার রান্না করে, শ্বশুরের শ্রাদ্ধের মাছের মাথা দিয়ে। ভাবতে পারো তাহলে এদের কীরকম নোংরা চিন্তাভাবনা? ভালো চিন্তাভাবনার মানুষ এরা সমাজে বাস করার মানুষ, যার জন্যই তো এরা একঘর হয়ে আছে। বন্ধুরা, বললাম না, তোমরা যদি এদের বাস্তবে সব কিছু শোনো না, হাঁ হয়ে যাবে। আর এরা যে অরিজিনাল কি ঢাকা থাকে না বন্ধুরা, এরা অরিজিনাল কি রূপ বেরিয়ে এসছে, আসবে আরও, যদি কণিকা নাটক না বন্ধ করে। এদের বাড়িতে সব কটা নাটক বাজ, শুধু 2জন মানুষ বাদ দিয়ে। এক হচ্ছে যা আর ভাসুরটা খুব জেনুইন, খুব ভালো মানুষ, ভালো চাকরি করে। বন্ধুরা, কণিকার বাচ্চার উপরে কেন আঙুল তুলেছিল লোকে? কণিকার কথার জন্য। কণিকা কি বলেছিল? আমি পঙ্গু জেনে স্বামীকে আমি বিয়ে করেছি। যদি যার স্বামীর কোমরের জন্যই, হাতের জন্যই বাচ্চাটা হলো কী করে? এখানেও মিথ্যে আছে, এইখানেও মিথ্যে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হলে, কণিকার হাজব্যান্ডের বলেছিল না 407 অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হলে তার শুধু 2টো হাত আর পা ফ্র্যাকচার হবে, মাথা পিঠ গা সব সুস্থ ভালো ছিল, তার কোনো ক্ষতি হয়নি? এখানেও মিথ্যে। এই বললাম না, কণিকা চ্যানেলটা খোলার পর থেকে মিথ্যে বলেই যাচ্ছে, আর এখন অবধি মিথ্যে অভিনয় করতে গিয়ে ধরা পড়লো। এবারে যখন এদেরকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করতে বসবে, তখন কী করবে? কেস কামারি করবে, লিগ্যাল অ্যাডভাইজারদের ডাকবে। যার জন্যে বললাম, কোথায় তোমার লিগ্যাল অ্যাডভাইজার? যদি ভালো মানুষ হতো, শ্বশুর মারা গেছে 1 বছরও হয়নি বাড়িতে, মানে 1 বছর তো দূরে থাক, 1 মাসও হয়নি, সেই শ্রাদ্ধের অনুষ্ঠানের জিনিস নিয়ে শুভ কাজ করছে। এরা মোটেই ভালো মানুষ না। যার জন্য আমি আজকেও আবার ভিডিওটা করছি, আর করব, এই নাটক যদি এরা না বন্ধ করে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে কণিকাকে 2টো কথা বলে রাখি। শোনো কণিকা, আমি তোমাকে ঠেট দিয়ে যাচ্ছি, এটাকে ঠেটই মনে করো। তোমার কত বড় বড় উকিল আছে, কত বড় বড় অ্যাডভাইজার আছে, কত উঁচু স্তরের লোক তোমার সাথে জানাশোনা আছে, যেই থাকুক না কেন, যদি তুমি এই নাটক না বন্ধ করো, লোক ঠকানো না বন্ধ করো, দর্শক বন্ধুদেরকে মিথ্যে বলা না বন্ধ করো, আমি তোমার ব্যক্তিগত জীবন নিয়ে এসে ইউটিউবে বলতে বাধ্য হব। আমি জানি ভালো মতন তোমরা অরিজিনাল নির্লজ্জ, তোমাদের 2 কান কাটা। যদি 2 কান কাটা না থাকতো, কমেন্টে তোমাদেরকে ভরিয়ে দিচ্ছে মিষ্টি ভাষায় গালাগালি দিয়ে, তাও তোমরা শুধরাচ্ছ না। তাহলে পয়সার জন্য তোমরা কোথায় নাবতে পারো সেটা আমি ভালো মতন জানি। আরও নাবাবো তোমাদেরকে আমি, দেখি তোমরা আমার কী করতে পারো, আর দেখি তোমার লিগ্যাল অ্যাডভাইজাররা কোথায়, উকিলরা কী করতে পারে, তোমার কোন বড় বড় চাঁদুরা আছে আমি দেখে নেব।
দিনের পর দিন ইউটিউব প্ল্যাটফর্মটা পেয়ে গেছো না নাটক করতে, নাটক শুরু করেছো না, মিথ্যে বলা। প্রতিটা লোককে দেখি বন্ধুরা, প্রতিটাই বড় বড় ইউটিউবারদেরও দেখছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও দেখছি, মিথ্যে বলে বন্ধুদেরকে ঠকিয়ে টাকা রোজগার করছে। কেন? আর এদের জন্য যেসব মানুষরা কষ্ট করে ভিডিও বানাচ্ছে, ব্লগ বানাচ্ছে, তাদেরকে কেউ দেখে না। এদের এই ক্যাচ্চা দেখবে আর মিথ্যে কন্ট্রোভার্সিরা হাউ 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 করবে, সেগুলো দেখতে আসবে, ভালো কিছু দেখার মতন করে না। এটা ইউটিউব প্ল্যাটফর্ম, এটা মনোরঞ্জনের জায়গা, নাকি বাড়ির ক্যাচ্চা তুলবে, নাকি বসে বসে লোককে নিয়ে মিথ্যে কথা বলে কন্ট্রোভার্সি করবে। এই কণিকা যা শুরু করেছে কদিন ধরে, এই কেচ্চা দেখা, জানে তো এই কেচ্চা দেখতে আসবে, পয়সা রোজবে, ভালো কিছু দেখালে তো আসবে না। আরে ভালো কিছু কোনো দিন দেখায়নি, দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, আর তোমাদেরকেও বলছি, কণিকা যদি না বন্ধ হয় মিথ্যে কথা বলা, তাহলে আমি এর বাস্তব ঘটনা নিয়ে এসে ইউটিউবে বলতে শুরু করব। দেখি এর কত বড় উকিল আছে, কত বড় থানা আছে, কত বড় অফিসাররা আছে, আমি দেখে নিই, আর কত ভালো ভালো অ্যাডভাইজাররা আছে, দেখি আমাকে কি করে। তো চলো বন্ধুরা, আর শোনো কণিকা, বলে গেলাম, লোক ঠকানো বন্ধ করো, অনেক হয়েছে। আমি কোনো দিন কিছু বলিনি, শুধু চুপচাপ দেখে গেছি। তো বন্ধুরা, এখানে রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।